বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকে ইফতার মাহফিলে এই কাদেরনগরে আমরা মহিলা দলকে নিয়ে উপস্থিত হয়েছি, অঙ্গ সংগঠনও উপস্থিত হয়েছে। আজকে দীর্ঘ 17 বছর পরে আমাদের আজকে কোলাবাব ইফতার মাহফিল করা হয়েছে। এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে বিদায় আজকে দীর্ঘ 17 বছর পরে আজকে আমরা একক হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করলাম। আমি 15টা ইউনিয়নের মধ্যে যারা আমাদের মহিলা নেত্রী 11 জন করে তৈরি করা হয়েছেন, আপনাদেরকে বলতে চাই আপনারা সরাসরি আমাদের প্রোগ্রামে যোগ দেন। অনেক মহিলারা আজও বুঝতেছেন না যে রাজনীতি ছেলেরা করে, মেয়েরা কেন রাজনীতি করে। কেন ভাই, আমাদের ভোট নাই, আমাদের অধিকার নেই। আমাদের অধিকারের জন্য আমাদেরকে একক হয়ে ছেলেদের পাশে থেকে আমাদেরকেও রাজনীতি করতে হবে। কারণ বাংলাদেশে 7 কোটি 5 কোটি যদি ভোট থাকে, ওখানে 3.5 কোটি মহিলাদের ভোট। তাই আমি বলতে চাই আমাদের মহিলাদেরকেও আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। ছেলেদের পাশাপাশি থেকে মূল দল বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, অঙ্গ সংগঠন যারা আছে এদের সাথে এদের খান্দে খাত মিলিয়ে এদের পাশে থেকে আমরা কি করব, আমরা ওদের সঙ্গে একক হয়ে রাজনীতি করব। ইজ্জতের সাথেও রাজনীতি করা যায়। আমাকে হয়তোবা আজকে যে 2021 সালে থেকে হয়তোবা আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি ওখানে যখন হয়ে গেছি আমাকে নিয়ে আপনারা টেনশন করবেন না। আমি প্রত্যেকটা জায়গায়, ঢাকায় বলেন, উত্তর জেলায় বলেন, কেন্দ্রীয় বলেন, তারপর মহানগরে বলেন, প্রত্যেকটা নেতৃবৃন্দের সাথে আমি প্রোগ্রাম করেছি। এমন কোনো নির্যাতন হয়ে নিতে কোনো বাকি নাই। কারণ বেশসময় আমিও কষ্ট পাইছি। হয়তো বা দীর্ঘ 17 বছর আপনাদের মতন নেতৃত্ব দিই নাই, কিন্তু 2022 সাল থেকে আমি একটা প্রোগ্রামও মিস করি নাই। সেটা বিএমপি প্রোগ্রাম হোক, অঙ্গ সংগঠন প্রোগ্রাম হোক বা বিএমপি প্রোগ্রাম হোক, যেখানে হোক সেখানে আমি চলে গেছি। প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজকে আওয়ামী লীগেরা আমাদের সঙ্গে স্টেজে উঠে বসতেছে। আজকে মহিলা দলের মধ্যে মহিলা লীগ ঢুকে গেছে, বলতে গেলে অনেক কিছু, কিন্তু বলতে চাচ্ছি না। কেন জানেন? ওটারও ভোট আছে, ওটারও অধিকার আছে বাংলাদেশের নাগরিকত্ব হিসেবে, কিন্তু কর্মী হিসেবে থাকতে পারবে। মহিলা দলের মধ্যে একেবারে সভাপতি বা সেক্রেটারি হয়ে থাকতে পারবে না মহিলা লীগ। বুঝছেন? ওই কারণে বলতে চাই ভাইরা যারা সাপোর্ট করতেছেন এই মহিলা লীগকে বা এই আওয়ামী লীগদেরকে সাপোর্ট করে তাদের দৃষ্টিতে অনুরোধ করে বলতে চাই, আপনারা ওরকম কিছু করলে আপনারা আবার বিগত 17 বছর মতো কষ্ট করতে হবে। তাই আপনারা এই কষ্টটা না করার জন্য নজরে রাখেন, দূরে রাখেন, কর্মী হিসেবে রাখেন, কিন্তু সামনে আসতে দেন না। সামনে আসতে দিবেন, তাহলে আপনাদের জন্য সামনে আরও পরিস্থিতি খারাপ দিন আসবে। তাই আমি বলতে চাই ভাইরা, আপনারা ওগুলো বাদ দিন, সুন্দর করে রাজনীতি করেন। চৌধুরী পরিবারে যারা রাজনীতি করেন তাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, আজকে বিভিন্ন রকমের বালু টেন্ডার, গাছ মারামারি, এগুলো গুলাগুলো যেগুলো হচ্ছে, এগুলোর মধ্যে আমাদের চৌধুরী পরিবার যেন যুক্ত না হয়। কারণ চৌধুরী পরিবার ভদ্রতা রাজনীতি। আমি সংক্ষিপ্ত বক্তব্য অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু বললাম। তো যদি কারোর কষ্ট দিয়ে কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমি এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।